বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। এরই অংশ হিসেবে আজ বেলা 12টায় ফরিদপুর সিভিল সার্জনের অফিসের সামনে সিভিল সার্জনের প্রধান সহকারী সর্দার জালালউদ্দিন ও সিভিল সার্জন অফিসের সকল দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের পদত্যাগের দাবিতে নীরব ইমতিয়াজ শান্তর সঞ্চালনায় উক্ত বিক্ষোভ ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী নীরব ইমতিয়াজ শান্ত, সোহেল রানা, সাইফ খান, আনিসুর রহমান সজল, রাজু আহমেদ, মুইদ, সিফাত সহ কয়েকজন। এই ফরিদপুর সিভিল সার্জন অফিসের সর্দার জালাল, ওনার নামে আমাদের অভিযোগ এবং উনি নামে বেনামে একজন কর্মচারী হয়ে এত সম্পদের মালিক কি করে হয়। শুধু সেই নয়, চিকিৎসা খাতে আরও যারা রয়েছে এই দুর্নীতির সঙ্গে, জালালকে দিয়েই আমরা শুরু করলাম। আমরা ছাত্র সমাজ সবাই একসাথে এই ফরিদপুরকে আমরা সারা বাংলাদেশের সাথে দুর্নীতি মুক্ত করে ছাড়বো। জনতার মাধ্যমে এই জালাল সহ যত দুর্নীতিবাজ এই ফরিদপুর সিভিল সার্জন রয়েছে সবাইকে আলটিমেটাম দিয়েছি আগামী 1 কার্য দিবসের ভিতরে তাদেরকে পদত্যাগ করা যাবে, না হলে তাদেরকে আমরা তাদের চেয়ার থেকে টেনে হিসড়ে নামাবো। আর আজকে আমরা জালালের যে অফিসে বসেন তার অফিসটা আমরা তালা মেরে দেব ছাত্র জমাতের পক্ষ থেকে। এই যে জালালের বিরুদ্ধে অভিযোগ এইটা কিন্তু না, এই চিকিৎসা সেক্টরে ফরিদপুরে যেখানে দুর্নীতি হচ্ছে আমরা জালালের মাধ্যমে শুরু করছি, শেষ করে দেব পুরো পর্যন্ত যত দূর পর্যন্ত আছে। যত সিন্ডিকেট থাকুক না কেন সবাইকে আমরা হটিয়ে দিব ইনশাল্লাহ। কেউ যদি ভেবে থাকেন যে ছাত্ররা দমিয়ে গেছে তাহলে তাদের কল্পনা ভুল। আমরা এখানে এসেছি, আমরা মনে করেন পুরো ফরিদপুর কেন বাংলাদেশে কোনো চিকিৎসা ক্ষেত্রে দুর্নীতি এবং অরাজকতা আমরা দেখতে চাই না এবং এর বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি থাকবে। সবাই আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। ছাত্র সমাজ একত্রিত হয়েছে দুর্নীতির বিরুদ্ধে একটা রুক্ষ প্রতিবাদ করার জন্য। আমাদের দেশে যে ধরনের দুর্নীতিবাজরা আছে তারা কিভাবে নামে বেনামে কিংবা তারা জনগণের টাকা খেয়ে এত পরিমাণ অর্থ সম্পদ কিভাবে করলো সেটার আমরা একটা সুষ্ঠু তদন্ত চাই, একটা সুষ্ঠু বিচার চাই। আমরা এই জালালকে দিয়ে শুরু করেছি এবং দেশের প্রত্যেকটা দুর্নীতিযুক্ত মানুষের আমরা সুষ্ঠু একটা বিচার করে ছাড়বো। আমরা ছাত্র সমাজ যেহেতু এই প্রতিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি, আপনারা জানেন ছাত্র সমাজ কি করতে পারে। তারা বিগত দিনে সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী সর্দার জালালউদ্দিনের বিভিন্ন অপকর্ম তুলে ধরে আলোচনা করেন এবং আগামী রবিবারের মধ্যে তাকে উক্ত প্রতিষ্ঠান থেকে অপসারণ করা না হলে পরবর্তী কঠোর কর্মসূচির ঘোষণা দিবেন বলে জানান। এর আগে তারা প্রধান সহকারী সর্দার জালালউদ্দিনের কক্ষে তালা ঝুলিয়ে দেন। এরপরে সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।